আজকে কথিত ছাত্র নেতারা ক্যান্টনমেন্টে গিয়ে বৈঠক করেন, অমুক জায়গায় গিয়ে বৈঠক করেন। আরে ব্যাককলের দল, তোমাদেরকে এই বাংলাদেশের একক মালিকানা কারা দিয়েছে? আজকে তোমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিলে, টেলিফোন করলে এক লাফে দৌড়ে মিটিং এ যাও, আর যখন দেন দরবার ঠিক হয় না বাইরে এসে ফেসবুকে পোস্ট করো। আমাদের সাথে এই তারা আহ্বান জানিয়েছিল। হোয়াট ইজ দিস? এসব স্টুপিডিটি তোমাদের বন্ধ করতে হবে। ওই ক্যান্টনমেন্টে হাসনাত সাজিদরা যখন যায়, তারা কি জনগণের মতামত দিয়ে যায়? আপনাকে এই চেয়ারে বসানো হয়েছে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার জন্য, গণহত্যার বিচার করার জন্য। আজকে 7 মাস পেরিয়ে গেছে, গণহত্যার বিচারের অগ্রগতি কোথায়? মাহফুজ আলম, আসিফ মাহমুদকে অনতি বিলম্বে 15 দিনের মধ্যে পদত্যাগ করতে হবে। মনে রাখবেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় গণ অধিকার পরিষদ সেটা ভালো জানে। খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, আর তড়িঘড়ি করে বাংলাদেশের সেনা প্রধান গুটি কয়েক রাজনৈতিক দলের নেতাদের দুপুর বেলা ক্যান্টনমেন্টে ডেকে নিলেন। ক্যান্টনমেন্টে ঘন্টা দুয়েক বৈঠক হলো, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন প্রফেসরকেও তারা ডেকে নিলেন। কি আলোচনা হলো দেশবাসী জানে না। কি আলোচনা হলো এদেশের বিপ্লবের পক্ষের শক্তিগুলো জানে না। সেই ক্যান্টনমেন্টের বৈঠকেই অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা থ্রো করা হলো, মানে তাদের সামনে হাজির করা হলো যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের আন্ডারে করতে চাই। উপস্থিত রাজনৈতিক দলের প্রধান নেতারা কি বলেন? সেদিন যে সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সেই ক্যান্টনমেন্টের বৈঠকে উপস্থিত ছিলেন, তারা সাথে সাথে জি হুজুর বলে এরকম একটা মানসেবার সরকারকে তারা সমর্থন দিয়েছিলেন। আজকে যাই বলেন, এই মেরুদণ্ডহীন সরকার গঠনের পিছনে সেই বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতাদের দায় অবশ্যই নিতে হবে। বন্ধুগণ, আমরা একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সেই 5ই আগস্টে স্পষ্ট করে বলেছিলাম, বিপ্লব পরবর্তী সময়ে এই বিপ্লবের স্পিরিটকে সমুন্নত রাখতে হলে বিপ্লবের পক্ষের শক্তিগুলো দিয়ে একটি জাতীয় বিপ্লবী সরকার গঠন করতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, গণ অধিকার পরিষদের এই গণদাবিকে পাশ কাটিয়ে সেই ভারত থেকে প্রেসক্রিপশনে এরকম একটি মেরুদণ্ডহীন অর্থ অপদার্থ সরকার গঠন করা হয়েছিল। আজকে কথিত ছাত্র নেতারা ক্যান্টনমেন্টে গিয়ে বৈঠক করেন, অমুক জায়গায় গিয়ে বৈঠক করেন। আরে ব্যাককলের দল, তোমাদেরকে এই বাংলাদেশের একক মালিকানা কারা দিয়েছে? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ক্যান্টনমেন্টে বৈঠক হয়, তোমরা বলতে পারো না আমরা এককভাবে মিটিং করতে পারবো না, আমরা এককভাবে বৈঠকে যেতে পারি না, কারণ এই বিপ্লবে বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। আজকে তোমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিলে, টেলিফোন করলে এক লাফে দৌড়ে মিটিং এ যাও, আর যখন দেন দরবার ঠিক হয় না বাইরে এসে ফেসবুকে পোস্ট করো। আমাদের সাথে এই তারা আহ্বান জানিয়েছিল। হোয়াট ইজ দিস? এসব স্টুপিডিটি তোমাদের বন্ধ করতে হবে। যখন মিটিং কল করে তোমরা জাতির উদ্দেশ্যে কেন বলো না আমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিয়েছে, আমাদেরকে সচিবালয়ে ডাক দিয়েছে, আমরা যাব কিনা জনগণ মতামত দেন। এরাই বলে তারা নাকি জনগণের প্রতিনিধি, তারা নাকি একমাত্র দাবিদার। তাহলে ওই ক্যান্টনমেন্টে হাসনাত সাজিদরা যখন যায়, তারা কি জনগণের মতামত দিয়ে যায়? আপনাদের মতামত দিয়েছে? যাওয়ার আগে বলেছে জনগণকে? বলে নাই। হয়তোবা সেখানে তাদের দেন দরবার ঠিক মতো হয় না, এরপরে এসে জনগণের সামনে নিজেদেরকে ধোয়া তুলসী পাতা বানানোর জন্য তুলে ধরার চেষ্টা করে। এই বিপ্লবে যারা আহত হয়েছেন এদের প্রত্যেককে 50 লক্ষ করে ক্ষতিপূরণ দিতে হবে। আর অন্য কোন দল এই বিপ্লবে আহত সহযোদ্ধাদের পক্ষে এরকম বোল্ডলি কোন কথা বলে নাই। বন্ধুগণ, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইচ্ছা এই সরকারের নেই, এরকম কথা বলার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই চেয়ারে বসানো হয় নাই, আপনাকে এই চেয়ারে বসানো হয়েছে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার জন্য, গণহত্যার বিচার করার জন্য। আজকে 7 মাস পেরিয়ে গেছে, গণহত্যার বিচারের অগ্রগতি কোথায়? এই সরকারে কোন রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে কোন প্রতিনিধি থাকতে পারে না। তাই মাহফুজ আলম, আসিফ মাহমুদকে অনতি বিলম্বে 15 দিনের মধ্যে পদত্যাগ করতে হবে। তারা যদি পদত্যাগ না করে
15 দিন পার হওয়ার পরে বিপ্লবের পক্ষের শক্তিগুলো নিয়ে যা যা করার আমরা তাই করব। মনে রাখবেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় গণ অধিকার পরিষদ সেটা ভালো জানে।